नमस्कार बंधुरा आज থাকছে ঝটপট নিরামিষ তরকারি। বাইরে চলছে ধুম বৃষ্টি, তার মধ্যে আমরা ঘরে রাখা কিছু উপকরণ দিয়ে রেঁধে নেব একটি নিরামিষ পদ। তোমরা যারা নিরামিষ রান্না দিন ভাবনায় পড়ে যাও ঘরে রাখা কি উপকরণ দিয়ে রেঁধে ফেলা যাবে ঝটপট একটি নিরামিষ তরকারি, তাদের জন্য ভিডিওটি উপকারী হতে চলেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। কুমড়ো বড়িগুলো ভেজে তুলে রেখে দেবো। নিরামিষ তরকারিতে কুমড়ো বড়ি আমাদের একটি পছন্দের জিনিস। এগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যেই রাঁধুনি এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। কেটে রাখা সবজিগুলোর মধ্যে ছিল পেঁপে, গাজর এবং আলু। আমরা বেগুনও কেটেছিলাম, তবে বেগুনটাকে এখন মেশাবো না। এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এটাকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। আমার কাছে একজন প্রকৃত রাঁধুনির বিশেষত্ব হলো ঘরে রাখা যে কোনো উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে সুস্বাদু রান্না করতে পারা, যা কিনা আমাদের মা কাকিমারা করে থাকেন। এবার মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে আদা, সরিষা, মৌরি ও রাঁধুনি নিয়ে পেস্ট করে নিলাম। এবার বেগুনটাকে মিশিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সেই বানিয়ে রাখা মশলাটা ঢেলে দেব। এই মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে তরকারির সাথে মেশাতে হবে। পরবর্তী ভিডিওতে থাকছে বৃষ্টির দিনে লোভনীয় জাতীয় খাবার। তাহলে তোমরা ততক্ষণ গেস করতে থাকো আর আমরা আমাদের রান্নাটা শেষ করি। এই যে যখন নাড়াচাড়া করছিলাম তখন দেখতে এরকম হয়েছে। এবার আমরা দ্বিতীয় দফার লবণ, হলুদ মিশিয়ে নেড়েচেড়ে নেব। এবার তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তবে তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। এবার এটাকে আমরা ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব খানিকটা জল। জল মেশানোর পর এরকম দেখতে হয়েছিল। এবার আমরা ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব কিছুটা সময়। এভাবে রেখে দিতে হবে 15-20 মিনিট। মাঝারি আঁচে রান্না হয়ে যাবে। ঢাকনা খোলার পর এরকম দেখতে হয়েছে। আমরা কুমড়ো বড়িগুলো মিশিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ পদ সেহেতু আমরা একটু চিনি খেতে পছন্দ করি। তোমরা যারা চিনি খাও না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। এই যে হয়ে গেল আমাদের নিরামিষ রান্না। আজকের রান্নাটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।